উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র থেকে 30,000 ফর্ম নিয়ে এসে বাংলায় ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হয়েছে। রাজ্যের যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি তাদের নাম না ঢুকিয়ে যদি এই 30,000-এর নাম ঢোকানো হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। একটা ভোটও আপনারা পাবেন না। এটা বিহার সহ অন্য রাজ্যের নির্বাচনেও হয়েছিল, ওরা ধরতে পারেনি। কিন্তু বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। গর্বে তাই নির্বাচনী সভায় এই মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। কি বলেছেন শুনবো। সেটাও খোলেনি, তাহলে নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে ওদের জমিদারি রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। ওরা ধরতে পারে না, কারণ ওরা জানে না এরা যে কি করতে পারে। আমাদের সাথে কেন কিছু করতে পারে না জানেন? আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি এবং লড়তে জানি। তাই ওদের বলি, এই 30,000-কে যদি আপনি, যারা বাদ গেছে না ঢুকিয়ে, বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। আসল কারণ কি জানেন? এরা বাংলাকে ভয় পায়, বাংলা দখল করতে চায়, বাংলাকে বিক্রি করে দিতে চায়, দেশ বিক্রি করে দিয়েছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই দেশের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি লিখেছেন, এটা গভীর উদ্বেগের বিষয় যে ভারতের নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক কর্তৃপক্ষ বাংলার জনগণের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে খর্ব করছে বলে মনে হচ্ছে। ত্রুটিপূর্ণ এবং আপাত দৃষ্টিতে উদ্দেশ্য প্রণোদিত বিশেষ নিবিড় পুনর্বিবেচনা লক্ষ লক্ষ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে এবং অনেককে ভোটাধিকার হারানোর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। দুঃখজনকভাবে এই প্রক্রিয়ায় 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে এমন ঘটনার পরেও নির্বাচন কমিশনের কাছ থেকে আরো মানবিক এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পাওয়া যায়নি। আমরা এখন বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার আরেকটা সমন্বিত প্রচেষ্টা প্রত্যক্ষ করছি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে এবং বিভিন্ন জেলা জুড়ে বিপুল সংখ্যক ফর্ম 6 আবেদনপত্র জমা দিচ্ছেন। এগুলোকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না, বরং অনাবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটা অসৎ কৌশল। গুরুতর উদ্বেগ রয়েছে যে এই আবেদনগুলো এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার প্রকৃত বাসিন্দা নন এবং রাজ্যের সঙ্গে তাদের কোনো বৈধ সম্পর্ক নেই। জানা গেছে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে নির্বাচনের আগেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা গিয়েছিল। এই ধরনের কর্মকাণ্ড যদি সত্যি হয় তবে তা হবে বেআইনি, অসাংবিধানিক এবং মৌলিকভাবে অগণতান্ত্রিক, যা অসৎ উদ্দেশ্য এবং মন্দ অভিপ্রায়ের প্রতিফলন। একটা সাংবিধানিক কর্তৃপক্ষের কাছ থেকে এমন মান প্রত্যাশিত নয়। জনগণের স্বচ্ছতা এবং তাদের ভোটাধিকারের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও একই অভিযোগ তুলেছিলেন। সোমবার সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে গিয়ে যে অভিযোগ তুলেছেন তা শুধু চাঞ্চল্য করে নয়, গণতন্ত্রের ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সোমবার 30শে মার্চ বিকেলের ঘটনা। স্ট্র্যান্ড রোডের শিপিং কর্পোরেশন ভবন চত্বরে তখন কার্যত রাজনৈতিক কেন্দ্রবিন্দু। অভিষেক ব্যানার্জি ঢোকার আগেই সেখানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, বিধায়ক নয়না ব্যানার্জি এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কিন্তু সবার নজর ছিল একজনের দিকেই, তিনি অভিষেক। দপ্তরে ঢোকার আগেই তার সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক মন্তব্য চুরি ধরা পড়ে গিয়েছে। এই একটাই বাক্য যেন আগাম ইঙ্গিত দিয়েছিল ভেতরে কি ঝড় উঠতে চলেছে। কিছুক্ষণ পর তিনি দপ্তর থেকে বেরিয়ে এলেন। তখন আর শুধু ইঙ্গিত নয়, সরাসরি বিস্ফোরণ। সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে একের পর এক অভিযোগে বিদ্ধ করলেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। অভিষেকের দাবি, বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে বিজেপির লোকজন সিইও দপ্তরে ঢুকেছে। উদ্দেশ্য একটাই, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় নাম ঢোকানো। তার কথায় এটা কোনো সাধারণ প্রশাসনিক কাজ নয়, এটা পরিকল্পিত ভোট জালিয়াতি। ফর্ম 6, যা সাধারণ মানুষের কাছে হয়তো একটা সাধারণ আবেদনপত্র,
কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার হিসেবে নাম তুলতে বা ঠিকানা পরিবর্তন নাম অন্তর্ভুক্ত করতে এই ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ ভোটার তালিকার দরজা খোলার চাবিকাঠি এই ফর্ম 6। আর সেই ফর্ম 6 নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। অভিষেকের অভিযোগ, প্রায় 30,000 ফর্ম 6 একসঙ্গে জমা পড়েছে। আর এখানেই তিনি তুলেছেন সব থেকে বড় প্রশ্ন। নিয়ম অনুযায়ী এত সংখ্যক ফর্ম জমা পড়লে অন্তত 600 আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হয়, কিন্তু বাস্তবে তা হয়নি বলেই দাবি। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায় ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন মক পোলিং 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার করে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।